নমস্কার নমস্কার নমস্কার, আমি প্রীতি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা না খুব স্পেশাল, বিশ্বাস করুন। কেন স্পেশাল বলি এবার। আমাদের গ্রামের পাশের গ্রামে দোল পূর্ণিমা উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তো এবছর ফার্স্ট আয়োজন করা হয়েছে, আর পার্সোনালি আমাদের আমন্ত্রণ আছে। আমি আর বাবা যাব রক্ত দেওয়ার জন্য, তাই আপনারা সাথে থাকবেন। কেমন কি হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সাবস্ক্রাইব করে নাও, তার আগে ফুল কমেন্ট করে জানাবেন আপনারা কখনো রক্ত দিয়েছেন কি না। তবে কি বলুন তো, রক্ত দেওয়া ভালো। এই যে আমাদের কম্পিউটার বলো, ল্যাপটপ বলো, রিফ্রেশ করতে হয় তো মাঝে মাঝে, সেরকম এটাও তো আমাদের শরীরটা একটা ইঞ্জিন না, সেটাও মাঝে মাঝে রিফ্রেশ বা পরিষ্কার করার জন্য রক্তটা মানে বাইরে বার করে দিয়ে নতুন রক্ত তৈরি করাটাও শরীরের পক্ষে খুব দরকার। সব মিলিয়ে মিশিয়ে শরীরের মধ্যে যে আমাদের অনেক রোগ জীবাণু থাকে, রক্তটা আমরা যদি বা দান করে দিই বা দিয়ে দিই, আমাদের শরীরটা অনেকটা রোগ জীবাণু থেকে মানে মুক্ত হয়। এতটা রোগ জীবাণু শরীরের মধ্যে থাকে এবং অনেক দিন ভালো থাকা যায়। শরীর অনেক দিন ভালো থাকা যায় না, অনেক দিন ভালো থাকে শরীর আমাদের। তো আপনারা অবশ্যই রক্ত দেবেন, দেখবেন একবার দিয়ে দেখবেন, আপনারা ফিল করতে পারবেন কতটা শরীরটা সুস্থ আছে। আজ দেখা যাক কি হয়, খুব ভয় লাগছে বিশ্বাস করুন। আমি আর বাবা যাবো রক্তদানের ওখানে রক্ত দেওয়ার জন্য। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন কেমন হয়। আমি সকাল সকাল উঠে পড়েছি, তার আগে একটু ফ্রেশ হয়ে নিতে হবে, একটু খেয়ে নিতে হবে। তো আপনারা সাথে থাকুন, চলুন। কি অনেকটা স্পেশাল লাগছে, কিন্তু আবার ভিতর ভিতর অনেকটা ভয়ও করছে বিশ্বাস করুন। মানে এরকমভাবে কখনো তো হয়নি। তো যাব, দেখা যাক কি হয়। এখন এমন অভ্যেস হয়ে গেছে, সকালবেলা খালি পেটে জল না খেলে হয় না। আর একটা সময় যখন সকালবেলা পড়তে যেতাম, তখন তো মানে কোনো ক্রমে পালাতে পারলে হয়, সাইকেলটা নিচে নামিয়ে পালাও, এরকম একটা ব্যাপার ছিল। জল খাবো না, জল খেলে যেন কিরকম গা মতো একটা গুলিয়ে ওঠার এখন অভ্যেস হয়ে গেছে। বাবা বলে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে জল খেতে হয়, শরীর খুব ভালো থাকে। মানে আমাদের তো একটা ইঞ্জিন, একটা ইঞ্জিনটা ভালো না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনারা কী কী খান, আর জল খান কিনা অবশ্যই বলবেন। তবে জল খাওয়া খুব ভালো খালি পেটে। ফার্স্ট সকালবেলা উঠে, সকালবেলায় সূর্যের রোদটা এসে মুখে পড়েছে, যেন কি সুন্দর একটা লাগছে। আর চারিদিকে এই পাখির ডাকটা না আরও বেশি সুন্দর। আমাদের বাড়িতে না পাখির ডাক সকাল থেকে সেই মানে সন্ধ্যার আগে পর্যন্ত পেয়ে যাবেন। মানে সন্ধ্যার পর এবার পাখিরা তো তাদের বাসায় চলে যাবে বাড়িতে, সেরকমভাবে বাড়ির চারিদিকে এত পরিমাণে গাছ, পাখি তো সকাল থেকে, সকালে বলার আগে থেকে মানে মানুষ ওঠার আগে থেকে মানে ওরা ডাকাটাকে আরম্ভ করে দেবে, কন্টিনিউ সারাক্ষণ ডাকবে। যখন কোথাও যাই এগুলো খুব মিস করি, সেখানে পাই না। অনেক জায়গায় পাখি ডাকেই না, গাছপালা না থাকলে পাখি কোথা থেকে আসবে। আর এখন তো সব গাছপালা কেটে দিয়ে বড় বড় সব বাড়ি বানাচ্ছে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বাবার সাথে যাব আমি, দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর স্কিপ না করে পুরো ভিডিওটা না। বার হয়ে পড়েছে রক্তদান শিবিরে যাওয়ার জন্য। আমাদের হোলির স্পেশাল এখানে রক্তদান শিবির হচ্ছে, তো বাবা রক্ত দেবে। ও আর রক্ত দেওয়ার আগে বলো কেরম লাগছে? আমি তো খুব ইন্সপায়ার্ড রক্ত দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে দেখা যাক রক্ত দেওয়ার সময় কি করে।
বন্ধুরা, আমরা রক্তদান শিবিরের ওখানে চলে এসেছিলাম। আসার পরে দেখলাম ঠাকুর পুজো হচ্ছিল। তো আমরা তো দেখিনি ঠাকুরটা, তার জন্য ভালো করে ঠাকুরটা দেখি এবং ভিডিও করে নিয়েছি যাতে আপনাদেরও দেখাতে পারি। আর রাধাকৃষ্ণ ঠাকুরটা খুব সুন্দর লাগছিল। আর পিছনে দোলনা ছিল, ওই দোলনাটাই ঠাকুর রাখা হয়েছিল পুজোর জন্য। তারপর এখানে পুজো করা হচ্ছিল। আর ব্রাহ্মণের তো খুবই গরম লেগেছিল, পুরো একদম টাটকা রোদ, দুপুরবেলা টাক গরম হয়ে যাওয়ার মতন। তারপর ওখান থেকে চলে আসি রক্তদানের জায়গায়, প্রণাম করে বাবার ওয়েট মাপা হলো, স্লিপ করা হচ্ছিল। তারপর ওখান থেকে আমাদের গ্লুকন্ডি জল দিয়ে দিয়েছিল। চলে যাচ্ছিলাম রক্তদান যেখানে নেওয়া হচ্ছে সেই জায়গাটায়, শিবিরটাতে একটা স্কুলে আয়োজন করা হয়েছিল এবং ফার্স্ট বছর এটা আয়োজন করা হয়েছিল, তাই ওনারা ঠিকঠাকভাবে জানেন না কেমনভাবে কী করতে হবে। এই বাম সাইডে দেখুন, এখানে স্লিপ করা হচ্ছিল, প্রেশার মাপা হচ্ছিল, বিভিন্ন রকম পালস চেক করা হচ্ছিল, কেমন কি নেওয়া যাবে কি না ঠিকঠাক এই জায়গাটাই ঠিক করা হচ্ছিল। কি বলুন তো, আমার মনে হয় পার্সোনালি কিছু কিছু সময় রক্ত দেওয়া দরকার। আমি যদি বা না দিই, আপনি যদি বা না দেন, তাহলে এই রক্তটা পাবো কোথা থেকে? সবাই এক এক করে এগিয়ে আসা দরকার এখানে। ফার্স্ট যখন এই সূঁচটা বাবাকে দিচ্ছিল, বাবা ফার্স্ট একটু বলে খুব লেগেছিল, করে উঠেছিল, দেন তারপরে ঠিক হয়ে গেছিলো। আর আমার বাবার সত্যি কথা বলতে প্রচণ্ড সাহসী, বিশ্বাস করুন। ঝড়ের রাত্রে বলুন বা বিভিন্ন রকম এই যে সূচের বা কোনো কিছু জিনিসপত্র, মানে যেই জায়গাটায় রিস্ক আছে, আমার বাবার কোনো ভয় নেই, ঠিক সেই জায়গাটায় চলে যায় একদমই। মাঝে মাঝে সাহসী লোকেরও প্রয়োজন হয়। তো দেন বাবা ওখানে রক্ত দিচ্ছিলো, আমার এখানে বসে বসে টেনশন হচ্ছিলো যে বাই চান্স যদি কিছু হয়ে যায়। বয়সও হয়েছে, তারপরে এই গরমের রোদের সময় এটা ফিল করাটা স্বাভাবিক। ভয় তো হচ্ছিলো। বাবা বলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কী হবে কি। তারপর কোনো ক্রমে বাবার ওই সূঁচটা খুলে নিলেই হয়, বাবা সঙ্গে সঙ্গে উঠে চলে যাওয়ার জন্য। তারপর নিচে আসতে আমাদের ডিম দিয়েছিল, আর ওখানে আয়োজনও করা ছিল খাওয়ার, কিন্তু আমরা খাইনি, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ভালো বাবা, এবার রক্ত দিয়ে কিরম লাগলো? রক্ত এর আগে আমি 2-3 বার দিয়েছি, অসুবিধা কিছু হয় না, আজও খুব অসুবিধা হয় না। আমাদের রক্ত দেওয়ার ওখানে হাঁড়ি গিফট করেছে, হাঁড়ি দিয়েছে, এখানে ডিম দিয়েছে, যাওয়ার সময় গ্লুকন্ডি দিয়েছে, মানে গ্লুকন্ডি জল দিচ্ছিল, আবার মাংস ভাতেরও আয়োজন করেছিল। কিন্তু আমাদের আজকে শনিবার নিরামিষ, তার জন্য আমরা কিছুই খাইনি, চলে এসেছি শুধু গ্লুকন্ডি জল। হাঁড়িটা বেশ অনেকটা বড়, কি রান্না হবে এইতে? কত লোক হলে তবে হবে? বিরিয়ানি করতে হবে, বিরিয়ানি করলাম। রাজা ভালো কোম্পানি নাকি স্টিকার মেরে দিয়েছে? পিছনটা আচ্ছা, ঠিক আছে, মুকুট আছে। কোন দিকে রেখে কি গরম বাইরে। হ্যাঁ, এবার চা করতে হবে। পুকুরে স্নান করতে হবে না আজকে, করলে করুন। জল আনা হয়, দু বালতি আছে, ওটাই করুন। আর আমি পুকুরে গেছি। বন্ধুরা, আপনারা কি আগে কখনো রক্ত দিয়েছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এতটাই, আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অন্য ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।